হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃতিক সময়। তোমাদের সকলকে স্বাগত। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আজকে আমি তোমাদেরকে একটা এম সাইজের বেসিক বডিস ব্লগ বানানো শেখাবো। আর অ্যাডাল্ট বেসিক বডিস ব্লগ প্রফেশনাল কাটিং খুব সহজে তোমরা কি এটাকে শিখবে, আর সেটাই আমি তোমাদেরকে দেখাবো। তো বিগিনার্স যারা আছো তাদেরকে বলি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। আর নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তবে চলো ভিডিওটা শুরু করার আগে এর মেজারমেন্ট আমরা দেখে নিই। এম সাইজের বডিস ব্লক করতে, ড্রাফটিং করতে যে মেজারমেন্টটার প্রয়োজন সেটা হচ্ছে কি নেওয়া হয়েছে সেটা দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে ওয়েস্ট লেন্থ বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝিয়ে দিই। এই ওয়েস্ট লেন্থ হচ্ছে এই জায়গাটা। এখানে এই ওয়েস্ট লেন্থের মেজারমেন্টটা হবে তোমার 15 ইঞ্চেস, ঠিক আছে? ওয়েস্ট লেন্থের মেজারমেন্টটা হবে 15 ইঞ্চেস। আর রাউন্ড বাস্ট বলতে বোঝাচ্ছে এইখানে এই বাস্টের এরিয়াটা বোঝাচ্ছে, এই রাউন্ড বাস্টের এরিয়াটা নেওয়া হচ্ছে 36 ইঞ্চেস। আর ক্রস ব্যাক হচ্ছে এই শোল্ডারের জায়গাটা, ক্রস ব্যাক হচ্ছে 14 ইঞ্চেস। আর এখানে আর্মহোল ডেপথ হয়ে যাবে, আর্মহোল ডেপথ হচ্ছে এই যে এরিয়াটা, আর্মহোল ডেপথ হচ্ছে হাফ ওয়েস্ট লেন্থ। আর এখানে উইথ অফ দ্য পেপার হচ্ছে হাফ রাউন্ড বাস্ট প্লাস 1 ইঞ্চেস। তবে চলো মেন ভিডিওটায় যাওয়া যাক। ভিউয়ার্স, এখানে স্লোপার প্যাটার্নটা রেডি আছে, দেখতেই পাচ্ছ। কাটিং হওয়ার পর ঠিক এইভাবে রেডি হবে। এটা হলো ফ্রন্ট বডি, হলো ব্যাক বডিস ব্লক। তবে চলো ব্লকটা ড্রয়িং করা যাক। প্রথমেই ABCD একটা ব্লক রেডি করতে হবে, যার AD ইকুয়াল BC ইকুয়াল ওয়েস্ট লেন্থ হবে, B ইকুয়াল CD ইকুয়াল হাফ রাউন্ড বাস প্লাস 1 ইঞ্চেস। প্রথমেই একটা লাইন ড্র করতে হবে যার মেজারমেন্ট হবে 15 ইঞ্চেস। এই 15 ইঞ্চেস হলো ওয়েস্ট লেন্থ। এই ওয়েস্ট লেন্থের মেজারমেন্ট নিয়ে 15 ইঞ্চেসে একটা পয়েন্ট করে নিতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে AD পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন্ট করতে হবে। উইথ অফ দ্য পেপার ইকুয়াল হাফ রাউন্ড বাস প্লাস 18 প্লাস 1 ইঞ্চেসে AB একটা লাইন ড্র করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে AB। AD ইকুয়াল BC ইকুয়াল 15 ইঞ্চেস, অর্থাৎ ADর যে মেজারমেন্টটা রয়েছে সেম মেজারমেন্ট নিয়ে BC পয়েন্ট করতে হবে। এবার BCর মেজারমেন্টটা হয়ে যাবে 15 ইঞ্চেস। 15 ইঞ্চেসে গিয়ে একটা পয়েন্ট দিতে হবে, যার নাম দিতে হবে C পয়েন্ট। এবার এই P আর Cকে জয়েন্ট করা হলো। DCকে জয়েন্ট করতে হবে। DCর মেজারমেন্টটা সেম এসে যাচ্ছে। ABর মেজারমেন্ট যেটা আছে 18 ইঞ্চেস প্লাস 1 ইঞ্চেস সেম। এবার এই ব্লকটাকে দুটো পার্টে ডিভাইড করতে হবে। ব্যাক পার্ট হয়ে যাবে ফ্রন্ট পার্টের থেকে 1 ইঞ্চেস কম। এই সাইডটা হবে ব্যাক সাইড, এবং এখানে পেপারটা অন ফোল্ডে কাটিং হবে। ব্যাক সাইডটা সবসময় অন ফোল্ড হবে। পেপারটা 9 ইঞ্চেস হবে, যেহেতু বলা হয়েছিল যে ফ্রন্ট পার্টের থেকে 1 ইঞ্চেস লেস হবে। আর ফ্রন্ট পার্টটা এসে যাচ্ছে 10 ইঞ্চেস, তাই এই AB লাইনটাকে দুটো পার্টে ডিভাইড করা হলো। একইভাবে D আর C লাইনের ওপরও সেম মেজারমেন্ট নিয়ে ADC লাইনটাকে ডিভাইড করতে হবে। পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করে নিতে হবে। ব্লকটা দেখতেই পাচ্ছ দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, এবং এই পয়েন্টটার নাম দিতে হবে M। AB লাইনের উপর A পয়েন্ট থেকে হাফ ক্রস ব্যাক নিয়ে একটা পয়েন্ট করতে হবে, অর্থাৎ 7 ইঞ্চেসে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টটার নাম দিতে হবে পয়েন্ট I। এই I পয়েন্ট থেকে 1 ইঞ্চেস ডাউন করে একটা পয়েন্ট করতে হবে, যার নাম দিতে হবে I ড্যাশ। এবার এই I ড্যাশ পয়েন্ট থেকে হাফ ইঞ্চেসে এক্সটেন্ড করে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে I ডবল ড্যাশ। আর I পয়েন্টের একটা মিড পয়েন্ট বার করতে হবে, যার নাম দিতে হবে H। I পয়েন্টটার মেজারমেন্ট ছিল 7 ইঞ্চেস। এই 7 ইঞ্চেসের হাফ করে নিলে হয়ে যায় 3.5। এই 3.5-এ গিয়ে একটা পয়েন্ট করতে হবে, যার নাম দেওয়া হলো H। I ডবল ড্যাশকে জয়েন্ট করা হলো একটা স্ট্রেট লাইন দিয়ে। এটা হলো ব্যাক পার্টের শোল্ডার লাইন।
এডি লাইনের একটা মিড পয়েন্ট বার করতে হবে। এডির মেজারমেন্ট ছিল এখানে 15 ইঞ্চিস, এই 15 ইঞ্চিসকে হাফ করে নিলে হয়ে যাবে 7.5। এই 7.5-এ গিয়ে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট ই। একইভাবে বিসি লাইনের ওপরও ওয়েস্ট লেন্থের হাফ নিয়ে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে ই ড্যাশ। এবার ই আর ই ড্যাশকে একটা স্ট্রেট লাইন দ্বারা জয়েন্ট করতে হবে। এই পয়েন্টটার নাম দিয়ে দেওয়া হলো পয়েন্ট ও, আর এটা হলো আর্মহোল ডেপথ লাইন। এর একটা মিড পয়েন্ট বার করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এফ। এবং বিই ড্যাশের উপর একটা পয়েন্ট করতে হবে, যার নাম দিতে হবে এফ ড্যাশ। বিই ছিল 7.5, হাফ করে দিলে 3.75 হয়ে যাবে। বোথ সাইডে সেম মেজারমেন্ট হয়ে যাবে, অর্থাৎ একই মেজারমেন্ট 7.5-এর হাফ 3.75 একটা পয়েন্ট এসে যাবে। এবার এফ আর এফ ড্যাশ পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দ্বারা জয়েন্ট করে নিতে হবে। এবার এফেরও একটা মিড পয়েন্ট বার করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট জি। 0.75-এর হাফ 1.875। বোথ সাইডেও বি এফ ড্যাশ এর একটা মিড পয়েন্ট বার করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট জি ড্যাশ। জি এবং জি ড্যাশ পয়েন্ট দুটোকে একটা স্ট্রেট লাইন দ্বারা জয়েন্ট করে দিতে হবে। আই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, যেটা ই এবং ই ড্যাশ লাইনের উপর পয়েন্টটা এসে দাঁড়াবে। এবং এই পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট পি। পয়েন্ট আই ডাবল ড্যাশ থেকে একটা আইপি লাইনের ওপর এফ এফ ড্যাশ লাইন ধরে পয়েন্ট ও পর্যন্ত একটা স্মুথ কার্ভ দিয়ে পয়েন্টগুলোকে মিলিয়ে দিতে হবে। এটা হলো ব্যাক আর্মহোল। পয়েন্ট এম থেকে 1 ইঞ্চিস ডি পয়েন্টের দিকে সরিয়ে আনতে হবে, এনে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এম ড্যাশ। এবার এম ড্যাশ ও পয়েন্টকে মিলিয়ে দিতে হবে। এবার এই লাইনটা হয়ে যাবে ব্যাক সাইড সিম লাইন। জি এইচ পয়েন্ট দুটোকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে দিতে হবে, এটা হবে ব্যাক নেক লাইন। এবার এবি লাইনের উপর একটা জে পয়েন্ট বার করতে হবে, যার মেজারমেন্ট হবে এইচ এর সমান মেজারমেন্ট। এইচ এর সমান মেজারমেন্ট নিয়ে বি পয়েন্ট থেকে একটা জে পয়েন্ট বার করতে হবে, এই পয়েন্টের নাম দেওয়া হলো জে পয়েন্ট। এবার এই জে পয়েন্টকে আই ড্যাশ পয়েন্টের সাথে একটা স্ট্রেট লাইন দিয়ে মিলিয়ে দিতে হবে। এবার ফ্রন্ট শোল্ডার লাইনের জন্য এইচ আই ড্যাশের সমান মেজারমেন্ট নিয়ে যে পয়েন্ট থেকে একটা কে পয়েন্ট বার করতে হবে, যার মেজারমেন্টটা থাকবে এইচ আই ড্যাশের সমান মেজারমেন্ট। পয়েন্টটার নাম দেওয়া হলো পয়েন্ট কে। পয়েন্ট কে থেকে একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে হবে, যেটা ই ড্যাশ লাইনের ওপর গিয়ে দাঁড়াবে। এই পয়েন্টের নাম দেওয়া হলো পয়েন্ট এল। কে এল লাইন থেকে এফ এফ ড্যাশ টু লাইনের ওপর একটা হাফ ইঞ্চিসে পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এন। কে এন ও পয়েন্টগুলোকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে দিতে হবে। এটি হলো ফ্রন্ট আর্মহোল। যে এফ ড্যাশ পয়েন্টগুলোকে একটা স্মুথ কার্ভ দিয়ে মিলিয়ে দিতে হবে, এটা হবে ফ্রন্ট নেক লাইন। এবার এম পয়েন্ট থেকে 1 ইঞ্চিস সি পয়েন্টের দিকে এগিয়ে নিয়ে এসে একটা পয়েন্ট করতে হবে, যে পয়েন্টের নাম দিতে হবে পয়েন্ট এম ডাবল ড্যাশ।
ও এম ডাবল ড্যাশ পয়েন্ট দুটোকে একসাথে মিলিয়ে দিতে হবে। এটা হবে ফন্ট সাইড সিম লাইন। ড্রাফটিংটা রেডি হয়ে গেছে, চলো কাট পয়েন্টটা দেখে নেওয়া যাক। পয়েন্ট এইচ জি ডি এম ড্যাশ ও আই ডাবল ড্যাশ এগেন এইচ, এটা ব্যাক স্পার। 1 পয়েন্ট জে এফ ড্যাশ সি এম ডাবল ড্যাশ ও এন কে এগেন জে।